আমি সাহেব ঘোষ। অফিস থেকে ফিরে দেখি একমাত্র ছেলে তাতাই মুখ গোমড়া করে বসে। সকাল থেকে ভালো করে খায়নি, স্কুল যায়নি, টিউশন পড়েনি, মায়ের সঙ্গে ঠিকমতো কথাও বলেনি, এমনকি মিসবিহেভ পর্যন্ত করেছে। কাজের মাসির কাছে খবর পেয়ে দৌড়ে উপরে উঠে দেখি ছেলের চোখে জল। আমি কাছে যেতেই ছিটকে সরে গেল দূরে। অনেকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছুতেই বলছে না, কাছেও আসছে না। ওর মায়ের সঙ্গে বেশ গোলমাল করে সকালে অফিস গেছি। সারাদিন ভেবেছি অন্তত 2 দিন কথা বলবো না, কিন্তু তা আর হলো না। ছেলের ভাবগতিক ভালো না। হঠাৎ কি হলো কে জানি, বেশ চিন্তায় পড়লাম। বাধ্য হয়ে সুতাপার কাছে গিয়ে আতঙ্কে জিজ্ঞেস করতে হলো ছেলে কেন এমন করছে, কি হয়েছে বাড়িতে, ছেলেকে মারা হয়েছে কি না। ও মা, আমার উপর দেখে সুতপাই বেশি রেগে আছে, ছেলের থেকেও। গাল দুটো ফুলে হাওয়া বোঝাই ফুটবল, পটল চেরা চোখ যেন পাকা ফাটা ঢেঁড়স, নাকটা রাগে কাঁপছে। ভয় হচ্ছিল আমার ঝাপড়ি মার্কা চুল ধরে না ঝুলে পড়ে, দৌড়ে এসে কামড়ে না দেয়। ওর মেজাজ আর গনগনে আজ সমান। ছেলের ব্যবহারে সুতপাও মারাত্মক ঘাবড়ে আছে, তাই ওসব কিছু করলো না, শুধু রোবটের মতো ঘুরে হনুমানের মতো একটা ভেঙচি কেটে বলল, প্রতিদিন অফিস যাওয়ার আগে ছেলেকে আদর করে যাও, আজ কেন করনি? আমার উপর রাগ করেছ ঠিক আছে, কিন্তু ছেলে কি দোষ করেছিল? নাকি ছেলেকেও বউ ভাবতে শুরু করেছ? রেগে গেলে সুতপা এলোমেলো তাল ছন্দহীন হাসির কথা বলে, হিতাহিত জ্ঞান থাকে না। অনেকক্ষণ চিৎকার করে খানিক কেঁদে নেয়, কাঁদা কমপ্লিট হলে মিটিমিটি হাসে, তারপর আবার কাঁদে, শেষে থাকে কিছু একটা কিনে দেওয়ার বায়না। হঠাৎ মনে পড়ল তাই তো, ঝগড়ার ঝোঁকে তাড়াহুড়োয় বেরোনোর সময় ছেলের সঙ্গে রোজকার মতো দেখা করা হয়নি, আদর করা হয়নি, কথা বলা হয়নি। নিজ থেকেই উত্তেজনায় বকতে বকতে অফিস গেছি, ভারী অন্যায় হয়ে গেছে। কিন্তু একদিন আদর না করলেই ছেলে এরকম মিসবিহেভ করবে কেন? খাবে না, স্কুল যাবে না, টিউশন পড়বে না, এটা কি? আরেকবার ছেলের কাছে গিয়ে আদর করে বললাম, আমার অন্যায় হয়ে গেছে, আর কোনো দিন এরকম হবে না বাবা, প্রতিদিন দেখা করে যাব, সত্যি বলছি। ছেলে উল্টো দিকে মুখ রেখেই বলল, আগে কান ধরো। এর আগে ছেলের সামনে 1000 বার কান ধরেছি, ওর কাছে এটা একটা খেলা। ফলে দেরি না করে 2 হাতে কান ধরে বললাম, কান ধরে বলছি, আর হবে না। ছেলে দৌড়ে এসে লাফিয়ে কোলে উঠে মুহূর্তে ঘুমিয়ে পড়ল। সুতাপা এসব দেখে আরেকবার নতুন করে মুখ ভেঙচে বলল, আদিক্ষেতা। আমি রাজা ঘোষ, সাহেব ঘোষের একমাত্র ছেলে। বাবা তার সমস্ত টাকা পয়সা খরচা করে উড়িষ্যার কলিঙ্গ থেকে আমায় ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন। ক্যাম্পাসিংয়ে ভালো চাকরি পেয়েছি, অফিস কলিগ মধুজাকে বিয়ে করেছি, নিউ টাউনে ফ্ল্যাট নিয়েছি, আর কি চাই? একেবারে সুখী ফ্যামিলি আমরা। বাবা রিটায়ার করেছেন, মা ব্রেস্ট ক্যান্সারে মারা গেছেন অনেক দিন। গ্রামে বাবা জমি জমা আম জাম বাগান নিয়ে ভালোই আছেন। 2 বছর হলো বাড়ি যাই না, যেতে পারিনি, প্রায়ই বাইরে থাকতে হয়, হয় দেশের বাইরে নয়তো কলকাতার বাইরে। টানা 2 দিন রেস্ট কোম্পানি কখনোই দেয় না। চাকরি তো নয়, যেন বিশ্বযুদ্ধ, নিঃশ্বাস ফেলতেও সময় দেয় না। 2 মাস হলো বাবার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ, ফোন সুইচ অফ। আশেপাশের কারো নাম্বারই আমার কাছে নেই। বন্ধুবান্ধব বিচ্ছিন্ন হয়েছি অনেক আগে, গ্রামেও আর যাই না, ওখানকার অর্ধেক মানুষ আমাকে চিনতেই পারে না। মধুজার চাকরি আরও টাফ, আরও সময় কম পায়ও। এদিন রাতে হঠাৎ মনে পড়ল বাবার সেই কান ধরে দাঁড়িয়ে থাকার সন্ধেটা, আমার সেই রেগে থাকার দিনটা, দৌড়ে গিয়ে কোলে উঠে ঘুমিয়ে পড়া স্মৃতিটা, খাবার নিয়ে পিছু পিছু মায়ের দৌড়ানোটা, সেই আদর মাখানো বকাবকিটা। অথচ আমি বাবার সঙ্গে 2 বছর দেখা করি না, 2 মাস কথা বলি না, খোঁজ খবর নিই না, একবার বাড়ি পর্যন্ত যাইনি। আজ সকালে ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল, ভেতরে কেমন একটা চাপা কষ্ট বুকটাকে দুমড়ে মুচড়ে দিয়ে যাচ্ছিল যেন। কতদিন বাবাকে দেখি না, কতদিন বকা খাই না,
কতদিন আমার ছেলেবেলার চূর্ণি দেখি না। অফিস যাব বলে রেডি হয়েও গেলাম না। পা আমার যেন ভারী হয়ে আছে, ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছে। ঠিক করলাম চাকরি থাক আর যাক, আজ বাবলাবন বাবার কাছে যাবই। বাড়ির কাছাকাছি যেতেই কেমন একটা ভালো লাগা ছুটে এলো নীরবে। চারিদিকের গাছগুলো ঝুঁকে পড়ে ফিস ফিস করে বলছে, কী রে, এতদিন আসিসনি কেন গ্রামে? বাবাকে দেখতে বুঝি মন চায় না? জানিস তোদের না দেখে বাবা মায়েরা থাকতে পারে না। তোদের অল্প বয়স, তোরা পারিস। তোদের না দেখে বাবা মায়েরা কেমন ধীরে ধীরে ক্ষয়ে যায় তোরা জানিস না। ভেতরে ভেতরে দগ্ধ হয় জানিস না, জানার চেষ্টাও করিস না। যা তাড়াতাড়ি বাড়ি যা। দূর থেকে দেখতে পাচ্ছি গেটের কাছে বাবা ইজি চেয়ারে চোখ বুজে বসে, বাড়ির কুকুরটা কুণ্ডলি পাকিয়ে শুয়ে। কতগুলো শালিক বাবার খুব কাছে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। প্রায় মিনিট খানেক হয়ে গেল বাবার সামনে দাঁড়িয়ে আছি, অথচ বাবা টের পাননি। মনে হয় ঘুমিয়ে গেছেন। অনেকক্ষণ পর চোখ খুলে আমায় দেখতে পেয়ে হেসে বললেন, কী রে খোকা, কান ধরে দাঁড়িয়ে আছিস কেন? কখন এলি? আমায় ডাকিসনি কেন? ইস, মুখটা কেমন শুকিয়ে গেছে, নিশ্চয়ই কিছু খাসনি। চল ভেতরে চল। বাবার কথার উত্তর না দিয়ে তবুও আমি কান ধরে দাঁড়িয়ে আছি একভাবে। বাবা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কী রে, কান ধরে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে আমায় বল। এবার কান ছেড়ে বাবার পায়ের কাছে বসে বললাম, মনে পড়ে বাবা, একদিন মাত্র তুমি আমায় না বলে অফিসে গেছিলে বলে আমি তোমায় কান ধরিয়েছিলাম। সারা দিন রেগেছিলাম, স্কুল যায়নি, টিউশন যায়নি, খুব রাগ হয়েছিল সেদিন আমার। আমিও তো তোমার সঙ্গে একদিন দুদিন নয়, পাক্কা 2 বছর দেখা করিনি। তোমার রাগ হয় না? তোমার অভিমান হয় না বাবা? আমার উপর রাগ করনি? বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, না রে খোকা, রাগ হবে কেন? আমাদের যে রাগ করতে নেই, অভিমান করতে নেই। একটুখানি থেমে আবার বললেন, এটাই বুঝি জগতের নিয়ম। বুঝলাম এটা অভিমান। এবার বাবার বুকে মাথা রেখে বললাম, চলো না বাবা আমার সঙ্গে, আমার বাড়ি। বাবা এবার আমাকে জড়িয়ে ধরে চোখের জল মুছে বললেন, না রে খোকা, আমার অপেক্ষার সুখস্মৃতি নষ্ট করতে চাস না। তোর পথ চেয়ে এখানে বসে থাকি প্রতিদিন। দিন যায়, রাত আসে, আবার পরের দিন পথ চেয়ে থাকি। এই চাওয়াটুকু আমার থেকে কেড়ে নিস না বাবা। এ কথার কোনো উত্তর আমার কাছে নেই, থাকার কথাও নয়। শুধু এটুকু বুঝেছি, মস্ত ভুল করে ফেলেছি, অনেক দেরি করে ফেলেছি। ধীরে ধীরে বাবার বুক থেকে মাথা তুলে আরেকবার কান ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। এবার থেকে আমি আসবো, প্রতিবার আসবো, আর কান ধরে দাঁড়াবো তোমার সামনে। তুমি দেখো, দেখো বাবা।